বলা হয়। তো এই যুগে শিক্ষিত মানুষ যদি কারোর বিয়ার নিয়ে আলোচনা সমালোচনা করে, কারোর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ে, সেটা ভেরি ব্যাড ম্যানার্স। তার কারণ বিয়েটা হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত জীবন। আর শাস্ত্রে বলে শিক্ষিত মানুষ কখনোই কারোর বয়স নিয়ে, কারোর বেতন উপার্জন নিয়ে, কারোর চেহারা নিয়ে, কারোর বিয়া কেরিয়ার নিয়ে আলোচনা করতে পারে না। কেউ বলতে পারে না যে কে তুই এত রোগা, এত মোটা, তুই রোগা কেন, মোটা কেন। কেউ বলতে পারে না কে তুই কত টাকা বেতন পাইস, আপনার মায়না কত, আপনি কত টাকা মায়না পান। কেউ বলতে পারে না কিরে তোর বয়স কত, এত বছর বয়স হয়ে গেছে, এটা বলতে পারে না। কেউ বলতে পারে না কিরে তোর দেখতে এরকম কেন, তোর চেহারা কেন। কেউ বলতে পারে না যে কিরে তুই কি চাকরি করবি, তুই এই চাকরি করবি কেন। কেউ বলতে পারে না যে কেন তুই টিচারের চাকরি করলি, কেন তুই পুলিশের চাকরি করলি, কেন তুই এটা করলি, তুই এই কাজটা করে করো। কেউ বলতে পারে না কি তুই কবে বিয়ে করবি, তুই বিয়ে করছিস না কেন। কেননা বিয়ে, কেরিয়ার, চাকরি, বয়স, উপার্জন এটা একটা মানুষের ব্যক্তিগত লাইফ। আর এই ব্যক্তিগত লাইফ নিয়ে যারা আলোচনা করে, যারা ব্যক্তিগত লাইফে ঢুকে, তারা ভেরি ব্যাড ম্যানার্স, তারা সবচেয়ে অশিক্ষিত, তারা চূড়ান্ত অশিক্ষিত। লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায় না, লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে আপনার মধ্যে সাধারণ জ্ঞান থাকা চাই। শিক্ষিত হতে গেলে আপনার মানসিকভাবে আপনাকে শিক্ষিত হতে হবে। আপনি কখনোই পরের ছেলে মেয়ে, অন্যের ছেলে মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে পারেন না। আপনি কখনোই একটা মানুষের বেতন উপার্জন নিয়ে কথা বলতে পারেন না। আপনি কখনোই কারোর বয়স নিয়ে কথা হতে পারে না। আপনি কখনোই কাউকে রোগা মোটা নিয়ে কথা হতে পারে না। আপনি কখনোই আমাদের মতন জোয়ান ছেলেমেয়েদের পরের সন্তানদের বিয়ে নিয়ে কথা হতে পারেন না। আপনি কখনোই আমাদের মতন জোয়ান ছেলেমেয়েদের কেরিয়ার নিয়ে, চাকরি বাকরি নিয়ে কথা হতে পারেন না। আপনি কখনোই আমাদের মতন জোয়ান ছেলেমেয়েদের সন্তানদের বয়স নিয়ে কথা হতে পারেন না। আপনি কখনোই আমাদের জোয়ান ছেলেমেয়েদের সন্তানদের বিয়ে নিয়ে কথা হতে পারেন না, কারো ব্যক্তিগত লাইফে ঢুকতে পারেন না। যদি আপনি করেন তাহলে আপনি অশিক্ষিত। এটা হচ্ছে ম্যানার্স। ম্যানার্স জানেন তো? ম্যানার্স মানে সৌজন্য, ভদ্রতা, সভ্যতা বোধ। যাদের মধ্যে সৌজন্য বোধ রয়েছে, যারা সৎ শিক্ষিত মানুষ, যাদের মধ্যে ম্যানার্স রয়েছে, যাদের মধ্যে সভ্যতা রয়েছে, যারা প্রকৃত সৎ, যারা মানসিক দিক থেকে শিক্ষিত, যারা প্রকৃত শিক্ষিত, তারা কখনোই বলবে না যে আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে কবে খাবো, আপনার মেয়ে বিয়ে দিচ্ছে না কেন। যারা প্রকৃতভাবে মানুষ বা সৎ শিক্ষিত, যারা মানুষের দিক থেকে শিক্ষিত, যাদের মধ্যে ম্যানার্স রয়েছে, মোরালিটি রয়েছে, তারা কখনোই অন্য ছেলেমেয়েদের বিয়ে নিয়ে ঢুকতে পারবে না, কারো ব্যক্তিগত লাইফে ঢুকবে না। এবং যারা মানসিক দিক থেকে সৎ শিক্ষিত, যারা প্রকৃত ভালো মানুষ, যাদের মধ্যে ম্যানার্স রয়েছে, নৈতিকতা রয়েছে, তারা কখনোই কারো বয়স, উপার্জন নিয়ে, কারো বেতন নিয়ে আলোচনা করে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আমি সকল দেশবাসী, সকল ভারতবাসী, সকল মানব জাতির কাছে বলতে চাই যে বয়স, উপার্জন, চেহারা এটা আমার নিজের ব্যক্তিগত লাইফ। কেরিয়ার, বিয়েটা, চাকরি বাকরি, শিক্ষা এটা আমার ব্যক্তিগত লাইফ। বিবাহ, ম্যারেজ এটা আমার ব্যক্তিগত লাইফ। সুতরাং আপনাদের অধিকার নেই যে আমার বিয়ে নিয়ে কোনো কিছু বলা, মানে আমার বিয়ে হচ্ছে না কেন, আমি বিয়ে করতেছি না কেন, এটা বলতে পারবেন না। এটা আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা। আমার কত বছর বয়স এটা আপনি বলতে পারেন না। আমি কি চাকরি করলাম, কেন এই চাকরিটা করলাম, আমি এই চাকরিটা কেন করলাম, এটা কেন করলাম, আপনি আমার কেরিয়ার নিয়ে কিছু বলতে পারেন না। এমনকি আমি কত টাকা বেতন পাই, আমি উপার্জন কত বলতে পারেন না। আমি কেন এত রোগা সেটা নিয়ে আপনি কিছু বলতে পারেন না। এমনকি বিয়েটা নিয়েও আপনি কিছু বলতে পারেন না। এটা ব্যক্তিগত স্বাধীনতা, আমার ব্যক্তিগত স্বাধীনতা, দেশের নাগরিক আমি। এইটুকু ম্যানার্স থাকা চাই।
এটুকু ম্যানার্স আমি চাই প্রত্যেকটা ছেলেমেয়েদের আপনারা এই শিক্ষা দিন, ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা দিন, ছোট থেকে বাচ্চাদেরকে শিখান যে ম্যানার্স কাকে বলে, সৌজন্য বোধ কাকে বলে, পারিপার্শ্বিক শিক্ষা দিন, মোরালিটি অর্থাৎ মোরালিটি মানে নৈতিকতা শিক্ষা দিন।